নেই পাকা রাস্তা। দীর্ঘদিন ধরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের মলানদিঘি ডাঙ্গাপাড়া থেকে বেসরকারি কলেজ মোড় পর্যন্ত বেহাল দশা। প্রায় 1 কিলোমিটার কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় এলাকাবাসীদের। রয়েছে জলের সমস্যাও। অভিযোগ, পানীয় জল আনতে অনেক দূরে যেতে হয়। রাস্তার পাশে নেই আলোর ব্যবস্থাও। মিলেছে বারবার প্রতিশ্রুতি, কিন্তু আজও তা পূরণ হয়নি। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। আমাদের রাস্তা নাই, তারপরে হচ্ছে তোমার পুকুর নাই, তারপরে হচ্ছে তোমার কলের জল নাই, তারপরে হচ্ছে ঘরের সমস্যা। এই যে এত জল বাদল হচ্ছে, তাদের ঘর নাই, দুয়ার নাই, তাদের কি অবস্থা হয়? তারা আসে না। আমি যাতায়াত করি এই গাড়িটা, হাত প্যাডেল গাড়িটা ঠেলে নিয়ে হাটে যাই। হাটের থেকে বহু কষ্ট করে মানে ঘর আসে। রাস্তা লাইন নাই, জলের কোনো ব্যবস্থা নেই। হয়তো আমার এই বাড়ি চলে গেল, ঘর চলে গেছে, সেটাও ঠিক আছে। তাতেও যেটুকু নিয়ে রয়েছি সেইটুকু তো আমাদের মানে জলের দরকার। গোটা ডাঙ্গা পাড়া জল দিচ্ছিল, আর আমাদের এই কটা ঘরে জল আমরা খেতে পাই নাই। আমাদের রাস্তা সমস্যা, জলের সমস্যা, লাইটের সমস্যা। ভোটের সময় আসছে, জোরহাট করে ভোট নিয়ে চলে যাচ্ছে, তারপর তার দেখা দিচ্ছে না, পাত্তাও দিচ্ছে না। বলতে গেলে তার কোথায় চলে যাচ্ছে তার নাই ঠিক। কারা দেখা দিচ্ছে না? কারা দেখা যায় না? পার্টির লোক। পুকুরে জল এনে খাবো, তার রাস্তা কাদা। পুকুরে জল দিয়ে ডুবুই নিয়ে আসবো, রাস্তাটা কি করে যাবো? দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। তবে যথেষ্ট চেষ্টা করব রাস্তা মেরামতের জন্য, বা লাইট জলের কোনো সমস্যা থাকলে আমরা সমাধান করার চেষ্টা করব। এ বিষয়ে মুখ খোলেন বিজেপি নেতা। বারংবার বলার সত্ত্বেও এই রাস্তাটি কোনো কার্যকারী হয়নি, তাই বর্তমানে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছে। এই রাস্তাটি যদি খুব তাড়াতাড়ি মেরামত হয় খুবই ভালো, তাহলে এটা বড় বৃহত্তর আন্দোলন হবে। কবে হবে সমাধান, সেদিকে তাকিয়ে এলাকাবাসী। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।